নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে গাঁঠি কচু নিরামিষ তরকারি, ডালনা। তো নিরামিষ ডালনা বানানোর জন্য আমি গাঁঠি কচুগুলোকে আগে ভালো করে কেটে নিয়েছি, জল দিয়ে ধুয়ে নিয়েছি। টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দিয়ে এটাকে আমি মাখাবো। তার মধ্যেই আমি একটা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামে। সেই কড়াইয়ের মধ্যে দেখো তেলটা আমি দিয়ে দিয়েছি যাতে তেলটা গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়েছি সামান্য হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এবার আমি এইগুলো মশলাটা মাখিয়ে আমি ছেড়ে দেবো। এরকম ডালনা বলো, গাঁটি কচুর বা কচুমুখির এরকম ডালনা করতে গেলে যদি আগে এরকম একটু মশলা মাখিয়ে রেখে দেওয়া যায়, রেখে ভাজা হয়, তাহলে ওই গাঁটি কচুর স্বাদটা পুরো অন্যরকম হয়, খুব সুন্দর খেতে হয়। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে মশলাটা আগে মাখিয়ে। এবারে আমি সব কাটি কুচিগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দেবো যাতে ইয়েটা ভাজা ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি। এইটা ভাজতে ভাজতেই ভাজা হতে একটু টাইম লাগবে, সেই সময়ের মধ্যে আমি একটা কাজ সেরে নেবো। সেটা হচ্ছে আমি এর মধ্যে যে মশলা বা যা যা দেবো ওই নিরামিষ, সেগুলো আমি তৈরি করে নেবো। একটা গোটা টমেটো দেবো, কিছুটা পরিমাণ আদা দেবো, আর ছটার মতো কাঁচা লঙ্কা দেবো, 6-7টা। এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। পেস্টটা আমার করা হয়ে গেছে, এবার আমি গাঁটো কচুর মধ্যে এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি নাড়াবো, ভালো করে নাড়িয়ে নিচের দিকে পাঠিয়ে দেবো আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা যাতে ভাজা ভাজা হয়। সেই ফাঁকে আমি কী করবো, মশলাটাও তৈরি করে নেবো। যেই বাটিতে আমি পেস্টটা করেছি সেই বাটিটা লেগে থাকে বলে আমি ওর মধ্যে একটু জল দিয়ে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর দেবো 1 চামচ এই 1 চামচ জিরের গুঁড়ো, আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি আর তার আগে আমি একটু মশলা মাখিয়ে রেখেছি, সেই জন্য মশলার পরিমাণটা কম দিলাম। নাহলে আমি আরেকটু বেশি হয়তো মশলা দিতাম। লঙ্কার পরিমাণও আমি কম দিয়েছি সেই জন্য, শুকনো মানে লঙ্কার গুঁড়োটা। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো, কষাতে থাকবো। আমি কষাতে গিয়ে আমি আবার দেখেও নেবো খুন্তি দিয়ে যে কোনো গাঁঠি কচু যদি কতটা শক্ত বা নরম আছে, তাহলে আমার একটা আইডিয়া হবে যে কতটা সময়ের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হবে। এটা ভালো কষে গেছে। এবার এর মধ্যে আমি কি করব, মশলা একদম প্রায় শুকিয়ে গেছে, কষে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ছেড়ে দেবো যাতে এটা গাঁঠি কচুর এইটা সেদ্ধ হয় তাড়াতাড়ি। পরিমাণ মতো একটু বেশি পরিমাণ মতোই জল দিলাম, তার কারণ গাঁঠি কচুগুলো সেদ্ধ করতে সময় লাগবে। আমি এবার এটাকে 5-6 মিনিটের মতো ছেড়ে দিয়েছি। এবার বাবেলস দেখা দিয়েছে। আমি মাঝে মাঝে এরকম দেখছি, খুন্তি দিয়ে নাড়িয়ে দেখবো তার কারণ দিয়ে কতটা সেদ্ধ হয়েছে। এখনও সেদ্ধ হবে আরও। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, এইটা খেতে খুব দুর্দান্ত হয় আর অন্য কিছু লাগেই না। এটা আপনারা বাড়িতে চিংড়ি মাছ দিয়েও ট্রাই করতে পারেন। ঠিক আছে, আমাকে বাড়িতে নিরামিষ রান্না করতে হয়, তো আমার বাড়িতে একজন আছে নিরামিষ খাবে, তো সেই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে করতে পারি না, মানে করতে পারা যায় না। আমি অনেক রান্না আছে যেগুলো আমি মাছ দিয়ে করতে পারছি না। এটা আমার প্রায় এবার আমার এটা প্রায় হয়েই এসেছে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে, এবার আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপিটা হয়েই গেছে, গাঁঠি কচুর তরকারিটা আবার নাড়িয়ে দেবো আর একটুখানি রেখে। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, একটা ছোট্ট করে কমেন্ট করবেন,
আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার এটা যে হয়েছে তার প্রমাণ, গাটি কচুগুলো নরম হয়ে গলে গেছে, একটা গ্রেভি গ্রেভি ভাব এসে গেছে, গাঢ় গাঢ়।